আসসালামু আলাইকুম। তো এখন সকালবেলার খাবার দেওয়া হয়েছে ওদের, ওরা খাচ্ছে। তো আপনাদের নতুন একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম। তো এই মুরগিটার কিন্তু বাচ্চা হয়েছে, কিন্তু দেখেন ও বাহিরে কেন? এর কারণ হলো ওর বাচ্চাগুলোকে আমি আলাদা করে দিছি। আলাদা করে যে কাজটা করছি আপনাদের দেখাই আমি, সেটা হলো দুইটা মুরগি কিন্তু একসাথে বাচ্চা উঠছে। বাচ্চা ওঠার কারণে একটা মুরগিকে সবগুলা বাচ্চা দিয়ে এই যে টাপা বলি আমরা, এই টাপার ভিতরে দিয়ে কিন্তু এই যে একটা লাইট দিয়ে কিন্তু দিয়ে দিছে। দেখেন মোটামুটি দুইটা মুরগি মিলিয়ে 22টা বাচ্চা আছে। তো এইভাবে সবসময় লাইট জ্বলবে, যেহেতু ওই মুরগিটা কিন্তু একা নিচে রাখতে পারবে না। আচ্ছা, এইভাবে হলো একটা মুরগিকে দিয়ে দিছি যেন ব্রুডিং করতে আরও সহজ হয়। আর মুরগিটা রাখছি ভিতরে, এর বড় একটা কারণ হলো অনেক সময় বিদ্যুৎ থাকে না। তাছাড়া মায়ের রুমের যে বিষয়টা ওইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য যার বেশি তাপের প্রয়োজন সে ভিতরে চলে যায়, আর কেউ বাইরে থাকলে সমস্যা নেই, কারণ সারা রাত দিন কিন্তু এই লাইটটা জ্বলবে। হ্যাঁ, আর প্রথম অবস্থায় বাচ্চার যে তাপ ওইটা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস লাগবে। ওই যে দেখেন মুরগিটা ও ডিম পেড়ে দিছে, আমি আসছি দেখে ও বিব্রত বোধ করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এই যে দেখেন মাশাল্লাহ, এটা হলো বসিয়ে দেওয়া হয়েছে নতুন মুরগি। দেখেন উঠে গেছে। যাই হোক, বাইরে বের হই। এই যে দেখেন ওদেরকে ছাড়ছিলাম, ওরা কিন্তু আমার কাছে আসতেছে। এর একটা কারণ আছে। কারণ হলো কি, ওরা কোনো জায়গায় খাওয়ার চান্স পাইতেছে না। যে কোনো জায়গায় দিছি আমি, দেখেন সব জায়গায় বড়রা দখল করে রাখছে, ও খাইতে পারতেছে না। এখন আমার যে কাজটা সেটা হলো ওদেরকে খাওয়ানো। এই তুমি যাও, যাও 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 যাও, গো গো গো। হ্যাঁ খাও তোমরা। এই যে ওরা খাইতেছে, আমার পিছনে পিছনে ঘুরতেছে। এর কারণ হলো কি, দেখা যাইতেছে ছোটবেলা থেকে আমি কিন্তু ওদেরকে খাওয়াইছি। হ্যাঁ, এই 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 জবরদস্ত অস্ত্র, যাও, 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 যাও। কত খাওয়ার জায়গা, এগুলো বাদ দিয়ে যে বাচ্চাদের এখানে তোরা আসিস আছে। এই হলো আছি আলহামদুলিল্লাহ খামার নিয়ে। তো দোয়া করবেন আমার জন্য। আর যাদের সুস্থ সবল বাচ্চা প্রয়োজন আগে জানিয়ে রাখতে পারেন, সামনে দিকে ইনশাল্লাহ সেল দিব। অনেকে জানিয়ে রাখছেন, রানী ক্ষেতের ভ্যাকসিন করে তারপর আর কি সেল দিয়ে দিব। আপনারা নিয়ে এই জন্য সহজে আরামসে পালতে পারেন। যা 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 যা। এই যে দেখেন ওরা খাইতেছে। এখানে আমার দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকা ছাড়া ওদেরকে ভালোভাবে খাওয়ানো যাবে না। অবশ্য একটু খাওয়ানোর পর যদি আমি চলে যাই তবু সমস্যা নেই, কারণ ওরা যে ওগুলোর মধ্যে প্রচুর খাবার আছে, ওরা কিছুক্ষণ খেয়ে এই খাবার থেকে চলে যাবে, ওরা এমনিতেই খেতে পারবে। আর এই যে দেখেন খাবার হিসেবে কি দিছি, এখানে অনেক প্রকার খাবার আছে। গম আছে, চাল ভাঙা আছে মানে খুদ যেটাকে বলি, ভুট্টা ভাঙা আছে, তারপর কিছু লেয়ার লেয়ার ওয়ান ফিড আছে, আর তারপর শুটকির গুঁড়া আছে। অনেক প্রকার খাবার মিক্সড করে খাওয়ায়। এর কারণ হলো কি, ওদের জন্য সম্পূর্ণ মানে চাহিদাটা পূরণ হয়। কারণ ওদের যদি বাইরে ছাড়তাম ওরা পোকামাকড় খেতো, ওখান থেকে কিন্তু প্রোটিন বা অন্য অন্য কিছু আসতো, আমার এখান থেকে খাওয়ানো হইতেছে। আবার কিন্তু আমি দেশীয় পদ্ধতিতে পালন করি, এর জন্য খালি শুধু ফিড খাওয়াই না। হ্যাঁ, দেশীয় পদ্ধতিতে বিভিন্ন উপাদান মিক্সড করে খাওয়াই। আর লেয়ার লেয়ার ওয়ান এই ফিডটা খাওয়াই হলো ডিমের জন্য, এটাও কিন্তু পরিমাণটা কমই খাওয়াই। হ্যাঁ, আর এটা হলো অনেকখানি ভুট্টা ভাঙ্গা বিভিন্ন কিছুতে বানায়, তো এটার পরিমাণটা কম রাখি। মূলত পক্ষে দেশীয় যে খাবার এটার পরিমাণটাই বেশি রাখি। তো সব কিছু মিলে বেশি হলো কি, আপনার দেশীয় খাবার উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে বেশি। তাছাড়া আপনার শাকসবজি দিবেন এইভাবে যারা মুক্তভাবে পালন করেন, আমি সেটাই চেষ্টা করি। দেখেন একদম দেশীয়তা ওদের মাঝে কিন্তু বজায় আছে, মাশাল্লাহ। তো যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।